3 মাস পরে একটা শুনানি হয়। পরবর্তী 4টা মামলার মধ্যে প্রথম দুটোতে আমরা একটা হচ্ছে যাত্রাবাড়ির কেসের মধ্যে আমরা 3 মাসের সময় বৃদ্ধির জন্য আবেদন করেছিলাম যে তদন্ত শেষ করতে আমাদের সময় লাগবে। এখানে আমরা বলেছি যে যাত্রাবাড়িতে কয়েকশো মানুষ নিহত হয়েছে এই আন্দোলনের সময়, তার মধ্যে 38টা অভিযোগ আমাদের কাছে ভিকটিম পরিবারগুলো করেছে। যারা অভিযোগ করেছেন এর বাইরেও স্বপ্রণোদিত হয়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই বিষয়গুলো তদন্ত করছে। সেক্ষেত্রে এখন পর্যন্ত তদন্ত সংস্থার কাছে কয়েক শত ভিডিও ফুটেজ, 150-র অধিক মানুষকে সরাসরি জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এই তদন্ত শেষ করতে আমাদের আরো সময় দরকার। তদন্ত সংস্থা সেক্ষেত্রে তারা 3 মাসের সময় চেয়েছেন, সেই 3 মাসের সময় আদালত আমাদেরকে মঞ্জুর করেছেন। আরেকটা ছিল ফার্মগেট এলাকার গোলাম নাফিস, যে আইকনিক কিছু ছবি আপনারা দেখেন, যে রিক্সার উপরে জাতীয় পতাকায় মোড়ানো গোলাম নাফিস, যাকে গুলি করে হত্যার পরে তখন সে জীবিত ছিল, রিক্সায় করে তাকে 3টা হসপিটালে ঘোরানো হয়েছে, কোনো হসপিটাল তাকে চিকিৎসা দেয়। তাকে একবার ওই চুক্তির মধ্যে ভরে সেখানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ারও চেষ্টা করা হয়েছে, ম্যান হলে তার লাশটা ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ঘটনার তদন্ত চলমান আছে। 3 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তারা আগের থেকেই পলাতক থাকার কারণে তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, এবং আসামিদের গ্রেপ্তার করে তাদের সাথে আরও তারা যারা ছিলেন এই বিষয়গুলো বের না করতে পারলে তদন্ত কমপ্লিট করা যাচ্ছে না। সেজন্য আমাদের 2 মাসের সময় চাওয়া হয়েছে, সেই সময়টা মন্দির করা হয়েছে। আর পরবর্তী যে আরো দুটো আবেদন ছিল, একটা হচ্ছে চানঘাটপুর এলাকার একজন নায়েক সোহেল মিয়া, সাভারের রাসাবুল ইয়ামিনকে এপিসি থেকে যে ফেলে দেওয়া হয়েছিল, যে ব্যক্তিটা তাকে আহত অবস্থায় ফেলে দিয়েছিল সোহেল মিয়া, তাকে ইন্টারোগেট করার জন্য আমরা আবেদন করেছি। তাকে 13ই এপ্রিল তাকে ইন্টারোগেট করার জন্য পাঠিয়ে দিয়েছে। আরেক হচ্ছে চানঘাটপুরের নাসিরুল ইসলাম পুলিশ অফিসার, তাকেও ইন্টারোগেট করার জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন, সেটা 10ই এপ্রিল করা। এটা ছিল মোটাদাগের প্রশ্ন। কিন্তু আমি যেটা আপনাদেরকে বলার চেষ্টা করছি আজকে, আমরা আমাদের তদন্ত কয়েকটা জিনিস স্পষ্ট করা দরকার। একটা হচ্ছে যে কেউ যদি মনে করে যে ট্রাইব্যুনালে বিচার শুরু হচ্ছে না কেন, ট্রাইব্যুনালের বিচার শুরু হয় তদন্ত রিপোর্টের উপরে ভিত্তি করে। তো তদন্ত, এই যে মানবতা বিরোধী অপরাধের তদন্ত, এটা আমরা বারবারই বলেছি এটা জটিল এবং সময় সাপেক্ষ পেশা। এই ট্রাইব্যুনাল যখন আগের রেজিমের সময় ছিল, সেই সময় তারা প্রথম তদন্ত রিপোর্ট দিতে 16 মাস সময় লেগেছিল। সেখানে ঘটনা ছিল তুলনামূলকভাবে অনেক সাক্ষী ছিল। আমাদের এখানে 2টো মামলার চার্জশিটের ড্রাফট, 3টা মামলার চার্জশিটের ড্রাফট আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে চানঘাটপুর, একটা আশুলিয়া, আর একটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যেটা মানবতা বিরোধী কমান্ড রেসপন্সিবিলিটি আমরা, সেটারও ড্রাফট আমাদের হাতে এসেছে, যেটা আরও ফার্দার কাজ চলছে। খুব সহজেই 2টো চূড়ান্ত রিপোর্ট আমরা পাবো এই মাসের মধ্যে। অন্তত 2টো মামলার ফর্মাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে। এর বাইরে আমরা আমাদের তদন্ত সংস্থা, আপনারা জানেন যে গুমের মামলাগুলো তদন্ত হচ্ছে। 3টা জটিলতম গুমের সেন্টার আয়নাঘর আমাদের এই ইনভেস্টিগেটররা তদন্ত করেছেন, আবিষ্কার করেছেন। তার মধ্যে টিএফআই সেল বলে যে সেলটা ছিল, সেটার ভেতরে যেটা ভূগর্ভস্থ অনেকটা বলা যাবে, সেমি ভূগর্ভস্থ সেলগুলো আবিষ্কার করেছে, যেগুলো ওয়াল তুলে বন্ধ করা হয়েছে, ওয়াল ভাঙতে হয়েছে, পুরো গার্বেজ দিয়ে সেটাকে ভরে রাখা হয়েছিল, সেগুলোকে সরিয়ে এই ক্রাইম সিনগুলোকে বের করতে হয়েছে। এবং আপনারা জানেন এই কাজ করতে গিয়ে স্বয়ং চিফ প্রসিকিউটর তিনি এই ইনভেস্টিগেশন চলাকালে সেখানে প্রেজেন্ট ছিলেন, এবং আমরা যখন না বুঝে সেখানে বোমা ফিট করা ছিল, সেই বোমাগুলোর সাথে টাইমার সেট করা ছিল। আমাদেরকে অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছেন তাদের হত্যা করারও চেষ্টা করা হয়েছে। এত সব জটিলতার মধ্য দিয়ে যে কাজগুলো এগিয়েছে সেগুলো প্রতিদিন জনসম্মুখে আসেনি। সেই কারণে অনেকেই মনে করতে পারেন যে তদন্ত কাজ কিছু হয়নি। তদন্ত কাজ যা হয়েছে, যেদিন প্রথম দিন ফর্মাল চার্জ দাখিল হবে সেদিন থেকে সবাই উপলব্ধি করতে পারবে। আমাদের যারা এই মামলার আসামি, তারা নানানভাবে এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করবেন। তারা একদিকে চাইবেন তাদের যেন বিচার না হয়, আবার অন্যদিকে তারা ধোয়া তুলবেন, বিচার কিছু হচ্ছে না, এই ট্রাইব্যুনালের দরকার নেই, বিচার করতে না। নানামুখী ষড়যন্ত্র আছে, তারা চেষ্টা করবে বিচারকে বন্ধ করার জন্য, বন্ধ করতে না পারলে বিতর্কিত করার জন্য।
কাউকে এম্বারেস করার জন্য, নানান ধরনের ডিস ইনফরমেশন ছড়ানোর জন্য এই সম্পর্কে আমরা সচেতন আছি এবং তারা যে ষড়যন্ত্রগুলো করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশন এই ব্যাপারে সম্যক অবহিত এবং তাদের অনেককে চিহ্নিত করা হয়েছে। যারা এগুলো করার চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন, তাদেরকে আমরা মেসেজ দিতে চাই। কোনো রকমের স্ক্যান্ডাল ছড়িয়ে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না, কারণ প্রসিকিউশন এই ব্যাপারে 100% ফেয়ার আছে। আটলান্টিক মহাসাগর সেচতে পারবে তারা, এখানকার কোনো দুর্নীতির খবর তারা বের করতে পারবে আর দুর্নীতি নাই। এখানে প্রসিকিউশন কমিটেড, এই বিচার জাতির সামনে তারা ক্লিয়ারলি দেখাতে চায়, সেজন্য কাজ চলছে। অচিরেই সেটা দৃশ্যমান হবে, সেই সময় এসে গেছে, আপনারা খুব অচিরেই শীঘ্র দেখতে পাবেন। থ্যাংক ইউ।